হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, আর এটা হলো সিম পিঠা রেসিপি। তোমরা অনেক সময় সিম পিঠা অন্যরকম করে খেয়ে থাকবে, যেমন তালের সিম পিঠে হয়। তো এটা একটু অন্যরকম রেসিপি, আর এটা যেমন খেতে সুন্দর তেমনি এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর। তো এটা হবে একেবারে ময়দার বানানো সিম পিঠা, যেটা খেতে হয় দুর্দান্ত আর বানাতে অত্যন্ত সহজ, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো, এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই জেনে নিই। গ্যাস ওভেনে নিয়ে নিয়েছি একটা কড়াই। এরপর আমি এর মধ্যে প্রায় এরকম বাটি 4 বাটি দিয়ে দেবো জল। জল দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম আর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে ফুটিয়ে নেব। এরপর আমি যেটা এর মধ্যে অ্যাড করব সেটা হলো প্রায় দিয়ে দেবো ময়দা 1 কাপ পরিমাণ, আরও 1 কাপ দিয়ে দিলাম। এরপরে এই সব উপকরণটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে জলে। তো এটা হচ্ছে কি আমি খামির বানাচ্ছি। দেখো, এটা কিছু মিনিট শুধু এরকমভাবে এটার মধ্যে ফুটিয়ে নিলে খামির কিন্তু রেডি হয়ে যাবে। দেখো, এটা ভালোভাবে কিছুক্ষণ মিক্স করতে করতে ঠিক ডোয়ের আকারে হয়ে যাবে। ঠিক এইরকম। তো এরপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে হাতে করে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে মুথে নিতে হবে। প্রথমে মুথে নেওয়ার পর দেখো আমি এটাকে বানিয়ে নিচ্ছি। তো প্রথমেই দেখো এরকমভাবে রোল করে নিয়েছি। এরপরে এরকমভাবে ঠিক এত বড় বড় সাইজে কিন্তু কেটে নিয়েছি লিচি। লিচি কাটার পর কিন্তু এরকমভাবে দেখো আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণের একটু ময়দা দিয়ে কিন্তু এরকমভাবে বেলে নেব। তো দেখতেই পারছো আমি ঠিক এটাকে রাউন্ড শেপে একেবারে বেলে নিচ্ছি। রাউন্ড শেপে বেলার পর আমি দেখো আমি এখানে একটু চাঁচি বানিয়ে নিয়েছিলাম। তো এরপর আমি এরকমভাবে এটাকে ফোল্ড করে দিলাম। এরপরে একটা বাটির সাহায্যে কিন্তু এরকমভাবে কেটে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। তো এরকমভাবে আরেকটাকে বানিয়ে নিতে পারো। তো পুর তোমরা যে কোনো জিনিস দিতে পারো। তোমার যদি পুর পছন্দ মতো যদি নারকেলের পুর হয় তাহলে তোমরা সেটাও দিতে পারো, আর আমার যা মনে হয় চাঁচের পুরি খেতেই খুবই সুন্দর লাগে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। আর দেখো মুখগুলো কিন্তু হালকা করে আমি চেপে দিচ্ছি যাতে না খুলে যায়। দেখো এরকমভাবে হালকা করে চেপে দিলেই হবে, যথেষ্ট। তো এরকমভাবে কিন্তু সবগুলোকে আমি বানিয়ে নিয়েছি। দেখো সবগুলোই একেবারে পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এরপরে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরপরে গ্যাস ওভেনের তেলটা যখন গরম হয়ে যাবে না, তখন আমি এর মধ্যে সেই শিম পিঠাগুলোকে দিয়ে দেবো। তো দেখো আমি ছেড়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। তো এরপরে না আমি এটাকে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে ভেজে নেব। তো তার আগে দেখো আমি সবগুলোকে দিয়ে দিই। এখন দেখো কিছু সেকেন্ড পর কিন্তু আমি এটাকে উল্টে পাল্টে একটু ভেজে নেব। লাল করে ভাজবো না, সাদাই থাকবে। তো দেখো ঠিক এরকমভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো সবগুলো পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়েছে। এরপরে তেল ছড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি তুলে নিচ্ছি একটা প্লেটে।
তো এরকমভাবে সবগুলোকে তেল ঝরিয়ে কিন্তু ভালোভাবে তুলে নিতে হবে। দেখো, তো সবগুলোই কিন্তু আমার রেডি একেবারে। এরপরে এরকমভাবে কিন্তু প্রত্যেকটাকেই ছেড়ে দেবো। তো দেখো এরকমভাবে কিন্তু সবগুলোকে ছেড়ে সেম প্রসেসেই কিন্তু ভেজে নিতে হবে। আর তোমাদেরকে যদি সিম পিঠার রেসিপি বা কোনো অন্য ডেজার্ট রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে দেখো সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। এদিকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো আমি উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিয়েছি। দেখো এরপরে তেল ঝরিয়ে আমি কিন্তু এটাকে তুলে নিয়েছি। ঠিক সেরকমই কালার, একটু সাদা কালারই হয়েছে। তো দেখো এরপরে রেডি হয়ে গিয়েছিল আমাদের এই রেসিপিটা, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত। আর বানানোটা নিশ্চয়ই আমি দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ সহজ এবং কতটা পরিমাণ সুন্দর এই রেসিপিটা। আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং পাশে থাকা একটা সাবস্ক্রাইবারের বাটন আছে, সেটা অবশ্যই ক্লিক করে দেবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে যাবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে। তো এখনকার জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দেখে নাও খুশবু কিন্তু খুব সুন্দরভাবে এটাকে উপভোগ করেছে। দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। তাহলে অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবে এবং আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে যেটা কেমন হয়েছিল।